পরোটাটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ভ্যারাইটি মোর কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি আজ তোমাদের ডিম পরোটা বানিয়ে দেখাবো কিরমভাবে ডিম পরোটা করতে হয়। এখানে দেখো আমি একটা গোটা সাইজের বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আমার কাছে ধনে পাতাটা নেই, তোমাদের কাছে যদি থাকে তাহলে অ্যাড করে দেবে। আর এখানে দেখো আমি কি নিয়েছি দেখিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। আর এখানে দুটো ডিম নিয়েছি, আমি ডিমটা ফাটিয়ে দেব। দেখো বন্ধুরা, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। আর আমার ধনেপাতা ছিল না, পরে আমি ধনেপাতাটা আনতে দিয়েছিলাম, ধনেপাতাটা নিয়ে এসে এর সাথে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি আমি। আর এখানে দেখো আমি দেব একটুখানি বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়োটা দিলে খেতে কিন্তু আরও খেতে সুন্দর হয়, তাই জন্য এই বিস্কুটের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি এর সাথে। আর এখানে দেখো একটুখানি ম্যাগির মশলা দিচ্ছি। ম্যাগির মশলাটা তোমরা দিলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো, দিলে একটু খেতে চটপটা হয়। এখানে দেখো দুটো ডিম দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পারলে তোমরা একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবে, গোলমরিচের গুঁড়োটা আমি দিলাম না, এখানে পারলে তোমরা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে দেবে। দেখো আমি ভালো করে কিন্তু ডিমটাকে সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখো আগে থেকে আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা মাখতে যা যা লাগে, নুন, তেল আর জল দিয়ে আমি যেরকম ময়দা মাখা হয় প্রত্যেকবারে সেরকমই ময়দা মেখে নিয়েছি। আর এখানে দেখো আমি লেচি কেটে নিচ্ছি, নিয়ে আমি বেলে নেব, নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এখানে পরোটাটা আমি বেলে নেব, তোমরা যে যেরমভাবে শেপে খেতে চাও তো সেরম শেপে করতে পারো, ত্রিকোণা মতো বা চৌকো মতো বা এরকম গোল। তা আমি দেখছি যেরম পারবো সেরম আমি করে নিই। এখানে দেখো বন্ধুরা আমি এরমভাবে বেলে নিয়েছি, আমি চৌকো পরোটা করব, তার জন্য এরকম মুড়ে নিচ্ছে একটুখানি। এইরকমভাবে মুড়ে নিয়ে আমি আরেকবার বেলে নেব, নিলেই হয়ে যাবে চৌকো পরোটা। এখানে দেখো আমি এরমভাবে চৌকো পরোটা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমি একটাই করেছি, আমি গোল গোলটাই বেশি করে নেব। দেখো চাটুটা বসিয়ে নিয়েছি, আর আমি পরোটাগুলো বেলে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো পরোটাগুলো ডিম পরোটা বানিয়ে দেখাবো তোমাদেরকে। এখানে দেখো পরোটাটা দিয়ে দিয়েছি, মানে রুটিটা। আমি এটাকে ভালো করে এপাশ ওপাশ ভেজে নেব। এখানে দেখো আমি রুটিটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তেল দিয়ে একটু ভেজে নেব ভালো করে। যে পাশটা আগে ভাজা হয়ে যাবে সেই পাশটাতে আমি দিয়ে দেব। এই পাশটা দেখো হয়ে গেছে, আর দেখছিলে কেরম ফুলে গেছে। আমি এই ডিমটাকে এরম করে এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ এরম করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে উল্টিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ ওই সাইডটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতে পেলে কত সহজেই ডিম পরোটা তৈরি একটা। আমি আর একটাও তোমাদের করে দেখাচ্ছি। আমি যে চৌকোটা বানিয়েছি এটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো একটা চৌকো বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, এইটাও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা দেখো অপর সাইডটা হয়ে গেলে আমি তার অপর সাইডটাও উল্টিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ একটা সাইড একটু হয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি তো তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেলে কিন্তু ভাজছি আমি, তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো। এখানে দেখতে পাচ্ছ এই সাইডটা হয়ে গেছে, আমি এখানে কিন্তু অপর সাইডে এরমভাবে ডিমটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর পরোটাটা দেখো কত সুন্দর ফুলে উঠছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এ দেখো ডিমটা এরকম করে দিয়ে আমি এবারে উল্টিয়ে দেব।
আস্তে করে উল্টাতে হবে বন্ধুরা। দেখতেই পেলে কত সুন্দর ডিম পরোটা তৈরি। বাচ্চা থেকে বড় কিন্তু এরকমভাবে খেয়ে নেবে। আর বাচ্চা থেকে বড়রা স্কুল যায়, অফিস যায়, কিন্তু তোমরা ঝটপট করে এরকম করে কিন্তু পরোটা বানিয়ে দিলে এর সাথে আর কিচ্ছু লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছ, একটু সস দিয়ে দেবে, দিলেই কিন্তু পরোটাটা খেয়ে নেবে বাচ্চা থেকে বড়রা। দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর হয়ে গেল ডিম পরোটা। তাহলে এটাও হয়ে গেছে, আমি তুলে নিয়ে তারপর তোমাদের সবগুলো করে। এখানে দেখতে পেলে বন্ধুরা কত সহজেই ডিম পরোটাটা তৈরি করে নেওয়া যায়। এই রকম কিন্তু বাচ্চা থেকে বড়কে অফিসে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা দিতে পারো। আর যদি তোমরা ঘরে খেতে চাও তার সাথে একটু ঘুগনি করে নেবে। ঘুগনি দিয়ে ডিম পরোটা একদম কিন্তু জমে যাবে খাওয়াটা। আর দেখতে পেলে কত নরম আর কত সফট, দেখতে পাচ্ছ, আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি। এ দেখো পরোটাটা কত নরম, দেখতে পাচ্ছ ডিম পরোটাটা। এ দেখো ছেঁড়াটাও কত সহজ, এই দেখো দেখতে পেলে কত সুন্দর। এই রকমভাবেই কিন্তু তোমরা ডিম পরোটাটা বানিয়ে নিতে পারো। যদি একটুও ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।